হ্যাপি ডে এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করব ইউক্যারিওটিক সেল, রাইট? ইউক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করব। ওকে, গত লেকচারটা ছিল আদি কোষের উপরে। এখন আমরা নিয়ে আলোচনা করব প্রকৃত কোষ, অর্থাৎ ইউক্যারিওটিক সেলটা আসলে কি। ওকে, তো আসা যাক। ইউক্যারিওটিক সেলটা দেখো, আমরা এটাকে দুইটা সিলেবল করতে পারি, রাইট? দুইটা সিলেবল দেখো, একটা ইউ শব্দটা আসছে গ্রিক শব্দ, যার ইংলিশ ট্রান্সলেট করে আমরা যেটাকে পাচ্ছি রিয়েল অর গুড, রাইট? প্রকৃত অথবা সত্য। এবং আমরা যেটাকে আরেকটা আছে যে ক্যারিওটিক কামস ফ্রম ক্যারিওন, ইট মিনস নিউক্লিয়াস। অর্থাৎ আমরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা কি বলছি বলতো? ইউক্যারিওটিক সেল। দেখো, ইউক্যারিওটিক সেল হলো প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা কি বলছি বলতো? ইউক্যারিওটিক সেল। এবার আমরা আসবো ইউক্যারিওটিক সেলের যে কোন কোন জিনিসগুলোকে থাকে আসলে। আমরা প্রোক্যারিওটিকে যেমন জেনেছি, আমরা ইউক্যারিওটিকতেও জানবো। ইউক্যারিওটিক সেলের দেখো সাধারণ আমরা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, দেখো ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা কি পাচ্ছি। দেখো এখানে সকল নিউক্লিয়াসের সকল উপাদানই উপস্থিত। আমরা জানি নিউক্লিয়াসের চারটি গাঠনিক উপাদান: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, অরিফ্যান্সে নিউক্লিয়ার জালিকা, এবং হচ্ছে কি বলতো মানে নিউক্লিওপ্লাজম। এই যে একটা নিউক্লিয়াস যে চারটি অংশ দ্বারা গঠিত, তার সকল উপাদানই কি বলতো এখানে উপস্থিত থাকে। অর্থাৎ এখানে নিউক্লিয় বস্তু উপস্থিত, নিউক্লিয় নিউক্লিয় উপাদান উপস্থিত উপস্থিত বা বিদ্যমান। তাহলে নিউক্লিয় উপাদান উপস্থিত বা বিদ্যমান, তাহলে সকল নিউক্লিয় উপাদান, এখানে আমরা কি বলতে পারি? সকল নিউক্লিয় উপাদান সকল নিউক্লিয় উপাদান হচ্ছে কি বলতো উপস্থিত। এরপরে যে জিনিসটাকে আমরা দেখি, এখানে এখানে তোমার কোন ধরনের আমরা বিভাজন দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস ও মিওসিস, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন ঘটে। এখানে আমরা কোন শ্বসন দেখতে পাই? সবাত শ্বসন ঘটে থাকে। সবাত শ্বসন ঘটে, এখানে সবাত শ্বসন ঘটে থাকে। এদের ক্রোমাটিন তন্তুতে কি থাকে বলতো? হিস্টোন প্রোটিন থাকে। এদের ক্রোমাটিন তন্তুতে কি থাকে বলতো? হিস্টোন প্রোটিন থাকে ক্রোমাটিন তন্তুতে। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা ক্রোমোজোম গঠিত হয়। এদের ক্রোমোজোম গঠিত হয়, ক্রোমোজোম গঠিত হয়। আদিকোষ আমরা ক্রোমোজোম গঠিত হতে দেখিনি। এখানে এদের ক্রোমাটিন তন্তুতে প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে। ক্রোমাটিন তন্তুতে হিস্টোন প্রোটিন থাকে। আদিকোষে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে না। আদিকোষে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে না। দেখো এখানে সকল নিউক্লিয় উপাদান উপস্থিত বা বিদ্যমান। যেমন নিউক্লিয় উপাদান বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা। এই উপাদানগুলো এখানে সবগুলো কিন্তু উপস্থিত। এখানে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন ঘটে। এখানে সবাত শ্বসন ঘটে। এখানে দেখো ক্রোমোজোম গঠিত হয়। এখানে ক্রোমাটিন তন্তুতে হিস্টোন প্রোটিন থাকে। ক্লিয়ার? এদেরকে আমরা মূলত আসলে এরা প্রকৃত কোষী। যেমন এদের ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে দেখে থাকি, দেখো এরা মূলত হচ্ছে কিন্তু প্রকৃত কোষী, অর্থাৎ নিউক্লিয়াসে যা যা থাকা দরকার সবগুলো। এখানে আরেকটা কথা বলতে পারো, এখানে এদের রাইবোজোম হচ্ছে কি, এখানে 70s ও 80s, মানে এখানে সকল, মানে এখানে কি বলতো, মানে সকল ঝিল্লিবদ্ধ অঙ্গাণু উপস্থিত। সকল মানে এখানে কি বলতো, সকল ধরনের, মানে এখানে কি বলতো, সকল ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান। ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান। সকল ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান বা উপস্থিত। এদের রাইবোজোম
আমরা এদের রাইবোজোম কি দেখতে পাই বলতো? এদের রাইবোজোম 70s ও 80s। প্রকৃতির এদের রাইবোজোম 70s ও 80s প্রকৃতির। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ইউক্যারিওটিকের হচ্ছে বৈশিষ্ট্য, তাই না? তাহলে উচ্চ শ্রেণীর সকল জীবের মধ্যে আমরা এই কোষটা দেখে থাকি, ইউক্যারিওটিক সেল দেখে থাকি। আদি কোষের ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, যেহেতু আমরা পুরো সকল উচ্চ শ্রেণীর জীবগুলোকে, উচ্চ শ্রেণীর সকল জীবের মধ্যে আমরা কিন্তু কি দেখতে পাই বলতো? ইউক্যারিওটিক সেল দেখতে পাই। আর নিম্ন শ্রেণীর জীবগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই বলতো? প্রোক্যারিওটিক সেল দেখতে পাই। তো এই যে প্রোক্যারিওটিক সেলের যে আসলে নিউক্লিয়াস যেটা আমরা বলে থাকি, এরা আসলে কিন্তু প্রকৃত অর্থে নিউক্লিয়াস না। হ্যাঁ, এই জন্য এরা হচ্ছে আদি কেন্দ্রিক, তাই আদি নিউক্লিয়াসকে আমরা আবার কি বলে থাকি বলতো? প্রোক্যারিয়নও বলে থাকি। প্রোক্যারিয়ন প্রোক্যারিয়ন অথবা আমরা কি বলতে পারি বলতো? সিউডো নিউক্লিয়াস বলতে পারি আবার। সিউডো নিউক্লিয়াস আমরা প্রোক্যারিয়ন অথবা কি বলতে পারি বলতো? সিউডো নিউক্লিয়াস বলতে পারি। আমরা প্রোক্যারিয়ন বলতে পারি, আমরা কি বলতে পারি বলতো? প্রোক্যারিয়ন অথবা আমরা কি বলতে পারি? সিউডো নিউক্লিয়াস। সিউডো নিউক্লিয়াস বলে থাকি আমরা। এটা আমরা কাদেরকে বলছি বলতো? এটা কিন্তু আমরা কাদেরকে বলছি? প্রোক্যারিওটিকদের। কাদেরকে বলে থাকি আমরা? প্রোক্যারিওটিকদের। প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসকে, প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসকে আমরা কি বলছি? হ্যাঁ, প্রোক্যারিয়ন অথবা সিউডো নিউক্লিয়াস। সিউডো মানে হচ্ছে ফেক, ইউ নো দ্যাট। এই যে সিউডো মানে কি জানো? সিউডো মানে হচ্ছে কিন্তু ফেক, ফেক নিউক্লিয়াস। ফেক নিউক্লিয়াস, ফেক ফেক নিউক্লিয়াস। প্রো মানে আদি, তোমরা অলরেডি জানো। আর ইউক্যারিওটিকদের আমরা কি বলতে পারি বলতো? ইউক্যারিওটিক সেল, এদের হচ্ছে রিয়েল রিয়েল নিউক্লিয়াস থাকে। ইউক্যারিওটিক সেল এরা হচ্ছে কি বলতো? এরা একদম রিয়েল নিউক্লিয়াসটা বিদ্যমান এদের। এদের কি থাকে বলতো? রিয়েল নিউক্লিয়াস আমরা মূলত এদেরকে দেখে থাকি। এখানে হচ্ছে কি রিয়েল রিয়েল নিউক্লিয়াসটা আমরা মূলত পাই। অর্থাৎ একটা নিউক্লিয়াসে যা যা থাকা দরকার তার সকল উপাদান এখানে কিন্তু বিদ্যমান থাকে। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। ওকে, সো hope that you are clear about prokaryote and eukaryote. That's all today. আশা করি তোমরা নেক্সট ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।